হারামি মিঞ্জের সাথে আব্বা আমার বিয়ে দিয়ে জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছে। Oh, really? তোরা যাই বলিস, তোদের কথাই আমি ওই গরু পালে দেবো না নে। ওই টাকা পয়সা খরচ করে কুরবানি আমি দিতে পারবো না নে। কি হয়েছে? তুমি মরে গেলে আমার মোটর সাইকেল কিনা দেবে না? হ্যাঁ মোটর সাইকেল মানে নতুন বউ নতুন শাড়ি, যাচ্ছি এবার নতুন গায়ে, শ্বশুর শাশুড়ি ধরবো পায়ে, দাও কিনে দাও পালসার গাড়ি, কুরবানি ঈদ করবে এবার শ্বশুর বাড়ি। ঈদের সামনাসামনি বিয়ে হয়ে ভালোই হয়েছে, ঈদ চাইবে ভালোই কাটবে না। কি বুঝছো তুমি? ব্যবসা বাণিজ্য ফেলে রেখে আব্বা করে চাষ, তো আশা করো না ফকির বেসন ধানের ভাত, বেশ আশা করো না মুখে ছাই পড়বে না হারামজাদা। কেন তোমাদের ভাত নেই যে মুখে ছাই পড়বে না? ও ভাবে বলছি না, বেশি আশা করতে নেই, তখন স্বপ্ন পূরণ না হলে দিলে কষ্ট পাবানি। তা আবার হয় নাকি? নতুন নতুন বিয়ে করেছি, মোটর সাইকেল তোমার একটা প্রাপ্য। Oh, really? তা ভাই নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছেন নাকি? সেই জন্য এত মুখে হাসি খুশি লাগছে। হ্যাঁ ভাই, এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি। তা ভাই আপনার বাড়ি কোথায়? তাও ভাই আমার বাড়ি নিমতলায়। তো ভাই নিমতলায়? নিমতলার মানুষ কি তিতে নাকি নিমের মতো? তা তিতা মিতা দুই রকমই আছে। তা তোমরা কোথা থেকে আসছো? তোমার শ্বশুরের নামই বাকি? আমরা আমরা ঢাকা থেকে আসছি। আমার শ্বশুরের নাম আসান হুজুর। নাম আমার ভ্যান থেকে নাম। তা আমার বাপের নাম শুনে এমন করছো কেন? নাম শুনে করে সাই করে কুরআন আমার ভ্যানে দিলাম। নাম ভ্যানে দিলাম। এই নাম তোরা আমার ভ্যানে দিলাম। এই শালা তুই আমার ভ্যানে পরে এখনো বসে রইস কেন? লাভ শালা লাভ। নামছি ভাই নামছি। তা আপনি আমার এই শ্বশুরের নাম শুনে এরকম সেইতে গেলেন কেন? তোমার এই শ্বশুর আমার ভ্যানে প্রত্যেকদিন বাজারে যায় আর আসে, আর টাকার কথা কলি বলে যে আল্লাহর রাস্তা মাফ করে দাও আমার। আমি পারি না আর। তাহলে আমি যে আশায় যাচ্ছি আমার গাড়ি অনেক ধন অনেক সম্পদ আল্লাহ দিয়েছে তোমার জানি, তবু তুমি দাও না কেন আল্লাহ রাস্তায় কুরবানি। এক বছর পর পর একটা আমাদের খুশির দিন আসে, সেটা হলো কুরবানি। এই কুরবানির দিনে তুমি একটা করে কুরবানি দাও না, কেমনটা লাগে? যেমন লাগে লাগুক, নেইকো লাগা শেষ, কুরবানি দেব না আমি, এই কথাটাই বেশ। টাকা পয়সা ধন সম্পদের অনেক হবে ক্ষতি, লোকের যা হয় আমারও তাই একই হবে গতি। ওই টাকা পয়সা শ্রাদ্ধ করে কুরবানি দেওয়া লোক আমি নাই, তুই যাই বলিস ওই কুরবানি মানে দেবো না আমি। এমন স্বামী পাইছি আমি, কিপটার উপর কিপটা। মরার পরে মাটি তোমার চারিদিক থেকে করবে তোমার চেপটা। হারামি মিঞ্জের সাথে আব্বা আমার বিয়ে দিয়ে জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছে। Oh, really? তোরা যাই বলিস, তোদের কথাই আমি ওই গরু পালে দেবো না নে। ওই টাকা পয়সা খরচ করে কুরবানি আমি দিতে পারবো না নে। তুমি তো আর দিবা কেন? মরার পরে সব কোম্পানি বন্ধ নিয়ে যাবা। চাচা, তোমার তো অনেক টাকা পয়সা আছে, তুমি না একটা 18,000-20,000 টাকা ছাগল কিনে কুরবানি দিয়ে দাও। ওরে আল্লাহ, আমার চাচা কোনে গেল? ওরে বাবা বাবা, এটা আমার একদম শেষ পাঁচ জন লাগিয়েছে। এক বছর একটা জমিতে আবাদ করে 20,000 টাকা হয় না, আর এরা কি করছে আমার কুরবানি বোঝাম তো শেষ।
চাচা কম নেই গেল আব্বা তোমার কি হইলো আব্বা আব্বা তোমার কি হইলো ওরে আব্বা রে কি হইলো আব্বা আব্বা রে বাবা রে আইলো আবার তোর কি হয়েছে? তুমি মরে গেলে আমার মোটর সাইকেল কিনা দেবে না? হ্যাঁ মোটর সাইকেল মানে শালা জামুই ওই কাটা আগে আমার নুন স্পিডা দিতে গেছো মোটর সাইকেল মানে এদি মোটর সাইকেল দিবা না আমার? আমি নতুন জামুই। হ্যাঁ আমি পারি না আর পারি না এই আমার পানি ঢাল আমার পানি ঢাল আমি যে মলাম ওরে আমি আর বাঁচলাম না রে আমি আর বাঁচলাম না যে মাঝে পানি ঢাল এ কি অবস্থা আমার খরচ শান্ত করার বুদ্ধি করেছি রে একটা হ্যাঁ ভালো আছো বাপ? ভালো আছিস মা? হ্যাঁ মা ভালো আছি ওই ভিডিও ছিল মানুষে কিপটে কিছু বলে না। চলো বাপ, তোমরা ঘরে চলো। চলো আসো। আসো বাপ, এখানে বসো। মা, আপনাদের এবার কুরবানি নেই? এবার কেন বাপ? আমার ঘরে কোনো বাড়ি কুরবানি থাকে না। তাহলে মা, এভাবেই কুরবানি দেওয়ার ব্যবস্থা এবার করা যাক। ঠিক আছে বাপ, এবারটা তুমি কুরবানি দেওয়ার ব্যবস্থা করো। বাবাজি ছাগল কিনে আনলে নাই গো হ্যাঁ আব্বা, কিনে আনলাম। তোমার এত বড় বাড়ি, একটা কুরবানি না দিলে হয়? তাই একটা ছাগল কিনে নিয়ে আসলাম। বাবাজি ভালোই করেছো তা তো ওই কালকে ঈদ ওই সকাল সকাল ছাগলটা ঝুড়িয়ে কুটিয়ে ওই দাঁতে খিচুড়ি খাতেই হবে না হ্যাঁ আব্বা, খাওয়া তো ঠিকই। নিজের টাকার কুরবানি নিজেই খাও। তাই কি জন্য এতদিন পর আবার এই সালিশের পাশা মারতে ডাকলে তে ইকে সামনে একটু খুলে বলো, আমরা সবাই শুনি। তা মাতবর সাহেব আপনারা সকলেই জানেন যে আমি একটু হালকা পাতলা কিপটে বানা আছি এই কারণে আমি এই কুরবানি দেওয়াটা পছন্দ করি না। নতুন একটা বিয়ে দিলাম আমার মেয়ে, নতুন জামু এসে আর আমার বাড়ির ওই যে কাল লাগিনি আছে ওই কাল লাগিনি সবাই মিলে এটা চক্রান্ত করে আমার টাকা চুরি করে ছাগল কিনে নিয়ে এসে। ঠিক আছে, আমি আগে প্রথমে এটি বুঝতে পারিনি। আমি মনে করছি জামুর টাকা ছাগল, ওই জামুর টাকা ছাগল দাঁতে খিচুড়ি খাবো। তখন দেখছি না, ইরা যুক্তি করে আমার একটা সর্বশান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি এই সবার উপলক্ষে আপনাদের সামনে এই মিটিং নাম ডাকিছি, এই বিচার করে দেন। তোমার জামাই ওই টাকা চুরি করে ছাগল কিনেছে, তাই কি হয়েছে? তোমার তাই তো খাইয়েছে। লোকজনের শুনলে তোমার মান সম্মান থাকবে না কিছু? সে তো তোমার দামই হয়, আর সে কিনে ফেলেছে ছাগল টাকা চুরি করে, তুমি মান সম্মানটা একদম মাটির সাথে মিশিয়ে দিলে যে। শালার কিপটে শ্বশুরের মেয়ে বিয়ে করে যে কি ফেরায় পড়েছে, যা মান সম্মান ছিল তার আজকে থাকবে না।
তা তুমি এতটা বাদ দিয়ে জামুই কনে 2 টাকা নিয়ে যায় ছাগল কিনেছে, সেই জন্য তুমি এই সালিশ ঠাপাইতে গেছে কেন? গত কয় বছর যা সালিশ করলাম, খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না, সালিশে আসতেই মন বলে না, ভুল করে চলে আসলাম। জামুই সালিশ ঈদের বিষয় টিষয় আছে একটা কইরে তুই যাই, তাই যাই কইরো ওই টাকা ফ্রি পাও আর না পাও, ওই একটা অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে রাইকো শেষের দিকে। প্রত্যেক বছরে সালিশ করে করে সময় নষ্ট করে কোনো খাওয়া দাওয়া হয় না, এ সালিশ না ঠাপাইনি ভালো। তা ওই জামুই বেটা, তুমি সত্যি সত্যি কি ওই টাকা পয়সা নিয়ে ছাগল টাগল কিনেছো নাকি? একটু এই লোক সমাজে খুলে বলো দিনি। মাতুব্বার, ওই টাকা পয়সা আমার সুর কন্থে আমি তো জানি না, এই কাজ সব করাই আমার শাশুড়ি। আমার শাশুড়ি টাকা এনে দিল, বুঝলে এই টাকাটা নিয়ে ছাগল কিনানো, আমি সেই টাকা নিয়ে ছাগল কিনে আনিছি। এখন আমার শ্বশুর আবার আমার নামে মানুষ ডাকছে, এ মেয়ে আমি আজ কি তালাক দিছি যাইলাম। সালিশ ততক্ষণ চলুক, আমি ওই 2 টান মাইরে নেই, পরে সালিশ কি হয় না শুনবো। মেদান্নুর একটু রাখিস, সালিশ শেষে 2 টান মারবনি, একটু ছুঁয়ে দিস। মাতুব্বার, তুমি তো এই 2-1 দিন খরচ মরচ কিছু দাও না, তোমার যখন বলছো একটা নিয়নি লাস্টে, আর কি বলবো, তো মাতুব্বার মানুষ, না দিলে হয় না, মাঝে মাঝে তোমার লাগে আমার কাজে, পুলিশ অনুযায়ী ধরলি তোমার আবার ডাকতে হয়। তা ওই তুই এতদিন পরে দেরি কথা করছিস, তোর ওই পুলিশই কালকেও ধরলো, আমি 2 টান মারি এজন ছুরি দিয়ালাম, আর একদিন ধরলি তুই কি করবি নি, ওই নে দিশুনি যা হয় হবে না, পরে ছুরি দিয়ে ওই সদ্য নেমন পুলিশের কাছ থেকে যা। তা ছাগল তো তোমার ওই জামুই কিনে আইনেছে, টাকা নিয়ে নাই, সালিশ না ডাকলেও পাইতে, দাইকে যখন ফেলেছো সালিশ করতে হবে তো। এখন ওইদিকে শুনছি টাকা আদায় করতে গেলে তোমার ওই মেয়ে বাদ যাবে না, তাহলে তুমি ওই মেয়ে চাও নাই টাকা ফেরত চাও? তা মাতুব্বার সাহেব, আপনি একটু সাইড চলেন, 2টো কথা কব আমি। এ জানেতে ওই মাতুব্বারের সালিশ ঠাপাতে শিরে ওই যে আমি ডাইকানি গেল, ওই যে 2টো ঝোলে সেটা মারবে না, সালিশ ঘুরে আসবে না। Oh, really? তুই ঠিকই বলেছিস, ওই মাতুব্বার শুধু ঝোলা সেটা খেয়ে ঘুষ খায়, ঠিকই বলেছিস। তা মাতুব্বার সাহেব, বলছিলাম কি, মেয়ে যেহেতু বিয়ে দিয়ে দিয়েছি, ওই মেয়েও আমার থাকবে, ঠিক আছে, মেয়েও আমার কাছে থাকবে, ওই টাকাও আমার উদ্ধার করে দিতে হবে, সেইভাবে বিচারটা করেন। আপনার হাফ টাকা দেওয়া হবে, 10,000 আপনার দেবো, 10,000 আমার, ঠিক আছে, সেইভাবে বিচারটা করে দিয়েন। আমরা এটুকুই দাবি, তাছাড়া কোনো দাবি নেই। মার্কেটও করিনি, 10,000 টাকা ওই নাও হবে না, ওখানে বসা যাক, ওই কি দিয়ে কি করা যায় দেখছি, চলো আসেন। এই ছেলেপিলে, তোরা ওই মিটিং সম্পর্কে তো ভালোই জানিস, সালিশি বসলে আমি কি করি, ওই ঈদের সময় চলে এসে তোরা সব শান্ত হয়ে থাক, আজকে বিচার সুষ্ঠু হবে না, শেষ পর্যন্ত দেখ আজকে কি করি, আজকে বিচার খুব খুব সুষ্ঠু হবে, খুব ধৈর্য ধরে তোরা দেখ। তোমার সারা জীবনই এই বিষয় শুনিয়ে গেলাম, তোমার শেষে যায় ওই 2টো ঝোলে সিটা পাইয়ে তুমি কাজ সাইড দাও, অন্য ঘুরে দাও খালি।
কুরবানির বিষয়টি সই কেনে মানুষজন তো সব দেখছে আমার পরে উত্তেজিত হয়ে আছে। সালিশটা কমনে যে কি করি, ওইদিকে 10,000 টাকাও হাতছাড়া হয়ে যাবে না ঈদের সময়। সালিশ আজ সুজাসুজি করে দি। ওই তোকে অত হাও খাইতে হবে না নে, সালিশ খুব ভালো হবে, একটু ধৈর্য ধর বয়, সালিশ সুন্দর মতন করে দেবনি। মাতুব্বার ওই ভুল ত্রুটি যা হয়েছে আমি তো নিজে ইচ্ছাই তা করিনি। আমার শাশুড়ি আমার বললো তোমার শ্বশুর একটা শিক্ষা দেওয়া দরকার, কিপটে মানুষ, টাকা আমার হাতে দিয়েছে, আমি সেই টাকা দিয়ে খাসি কিনে আইন দিয়েছি, যেটা কুরবানি হয়েছে, আল্লাহর রাস্তায় হয়েছে। এমন তো নয় যে টাকা আমি নিয়ে আমার বাড়ি চলে গিয়েছি। যা হয়েছে খালি এখানে শেষ করে দেয়া না। আমার ওই একই কথা বলে, আমি বলে মেয়ে বল থুই যাবো নি। মাতুব্বার সাহেব, ওই মেয়ে আমার থাকে থাক, আমার যে টাকা গিয়েছে 20,000, ওই যেভাবে ওই টাকার ব্যবস্থা করে দেন, আমার টাকা নিয়ে আসে দিতে হবে। আমার আর কিছু করার নেই, আপনার কাছে এইসব দায়িত্ব আমি দিলাম, কিভাবে কি করবেন আপনি জানেন। 2টা রাখেছি, বিচার ড্রাইভার ওই সুস্থ করে দিবা। ওই কুরবানির বিষয় আসাই এই তোরা চুপ মার, ঠান্ডা হ, অত উত্তেজিত হইস নে। প্রত্যেকবার সালিশারটা ঘুষ খাওয়ার বদনাম পড়ে গিয়েছে। যাই হোক কাসান আলী, শোনো, তোমার ওই মেয়েও থাকবে, ওই টাকাও তোমার মন করো তোমার থাকবে। তা থাকবে কিভাবে শোনো, টাকাটা তোমার গিয়েছে কুরবানির খাতে। কুরবানি একটা বিশাল ভালো জিনিস। কুরবানি আমাদের 5টা ইসলামের রুকুর মধ্যে একটা। সেখানে তুমি তোমার টাকা পয়সা অনেক ধন দৌলত আছে, তারপরও তুমি কোনো বছর কুরবানি দাও না। সেই হিসাবে জামুই আর তার শাশুড়ি মিলে ওই কুরবানি দেওয়ার ব্যবস্থা করেছে। বাড়ি বসে গোষ্ঠ একটু খাইতে পারবে না, তুমিও পারবানি। তো সেই হিসাবে মাপজুপ করে তুমি ওই শালিশ যা রায় ডাকি সেই রায়টাই মাইনে নাও। গোসু পাবানি, জামইও পাবানি, মেয়েও পাবানি, টাকা দুটো যায় যাক, ওটা নিয়ে তুমি আর ওই বেশি মাথা ব্যথা করো না। একটু উমি মতন লোক, ইসলাম ধর্ম সম্পর্কে ভালো বুঝি নে, তে যেরাম হয় সেরাম করেন, সুস্থ ন্যায় করেন, আপনি অন্যায় আর করেন না কোনোটাই। বিচারটা সুস্থই চাই আমি। যাক, আমি ওই মাপ জব করে দিলাম, আপনার লাইন মতন আপনি করেন। নূর তো একটু রাখিস বিচার, কিন্তু আমি আজকে 10,000 টাকা তোর 2 টানের জন্য কিন্তু সঠিক করে দিলাম। ওই বিচার আর কি করব, ওই তোমরা সব যাও, যাইয়ে গোষ্ঠ সই ভাগ ভাতা করে 3 ভাগে কইরে কুরবানি সব বিলাতন যেভাবে করে ওইভাবে করে দাও। আর এই সালিশ এখানেই শেষ করছি। ঈদের ওই আজ তো ঈদের দিন রাত্রির ওই মাথাটা এক জামুই মতন করে রাইন দে, আমার একটু ডাইকো কিন্তু। ও চিন্তা করা লাগবে না মাতুব্বার সাহেব, ও সব ঠিক করে দেবো। তাহলে একটাই ননের দোকানতে পান নিয়ে আনবো নি, রাত্রি আইনে 2 জন আর্ধেক আর্ধেক আর খাবো নি বসে, গোষ্ঠটা একটু মশলা ধরে দিয়ে রাইন দো। ঈদের বিষয়টি সই বোঝু, একটা কুরবানির জিনিস, পাড়া প্রতিবেশীদের খাই দিতে হয়। গরিব মানুষ ওরা কোন পায় কি পায় না। সালিশটা এই জন্যে কোনো ঘুষ টুস করলাম না, দেখলাম ওই গরিব মানুষের হক আর মাসছি নে, সবাই পাক। সালিশ থালে এখানেই শেষ করে দিলাম। আচ্ছা মাতুব্বার, ঠিক আছে। এই মেলাবার হুইলে হুইলে এই সালিশটাই যে মাতুব্বার ভালোই করেছে, কাজ ভালোই হইলো। আমরা গরিব মানুষ, গোশ খাওয়া হবেন 2 সাইড দিয়ে। আজকে এই প্রথম সালিশি মাল দিলে বিচারটা আজকে ভালো পালাম। 2 টান গাজার আশায় মাতুব্বার বিচারটাই ভালো করেছে।